দীর্ঘ ২৫ বছর ধরে সুখ শান্তিতে সংসার করার পর মালতী যখন তার স্বামী অজয়ের কাছে ডিভোর্স চাইল, অজয় একেবারে হতবাক হয়ে গেল। অজয় সম্মতি না দিলেও মালতী জোর করে তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। অজয় ভাবল, এই বয়সে মালতীর জীবনে হয়তো নতুন কেউ এসেছে, কিন্তু ১৫ দিন পর এমন এক ঘটনা ঘটল যা জেনে অজয় দেওয়ালে মাথা ঠুকতে লাগল। তার স্ত্রীর জন্য কাঁদতে লাগল। কি ঘটেছিল সেদিন, আর কেনই বা মালতী এভাবে সংসার ছেড়ে চলে গিয়েছিল, সমস্ত কিছু জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। ২৫ বছর আগে অজয় ও মালতীর বিয়ে হয়েছিল। অজয়ের যখন ২৭ বছর বয়স, তখন অজয়ের বাবা মা পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলেন ১৯ বছর বয়সী মালতীর সাথে। দেখাশোনা, পছন্দ অপছন্দ সমস্ত কিছু অজয়ের বাবা মা ঠিক করলেও অজয়ের খুব পছন্দ হয়েছিল মালতীকে। মালতীর হাসি আর উষ্ণ ব্যবহার অজয়কে প্রথম দিনই মুগ্ধ করেছিল। বিয়ের পর মালতী নতুন সংসারে এমনভাবে মিশে গেল যে অজয়ের মা বাবা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আসলে অজয়ের মায়ের বয়স তখন ৫০ বছর হলেও ওই বয়সেই তিনি বাতের ব্যথায় কষ্ট পেতেন, কিন্তু তা সত্ত্বেও তাকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো। তাই অজয়ের বাবা মা তার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিলেন, যাতে করে বৌমা এসে ঘরের কাজে সাহায্য করতে পারে। তবে অজয়ের বাবা মা একটু চিন্তায় ছিলেন যে মালতী কাজকর্ম করে তার শাশুড়ি মাকে সাহায্য করতে পারবে কিনা, কিন্তু মালতী এই কাজটা সুন্দরভাবে পালন করল। সে শাশুড়ি মায়ের কাজে খুব সাহায্য করত, এমনকি শাশুড়ি মায়ের ব্যথা যন্ত্রণা বেশি হলে সে নিজেই বাড়ির সমস্ত কাজ করে নিত, শাশুড়ি মাকে কিছু করতে দিত না। অজয়ের বাবা মা এমন বৌমা পেয়ে খুব খুশি। তারা দুজনেই মালতীকে খুব ভালোবাসতেন। অজয়ের বাবা মাঝে মধ্যেই বৌমার পছন্দের জিনিস এনে দিতেন, কারণ তখন অজয় একটি খুব সাধারণ মানের চাকরি করত। তার বেতন ছিল খুবই কম, কিন্তু এ নিয়ে অবশ্য মালতী কখনো আক্ষেপ করেনি। তবে কয়েক বছর যেতে না যেতেই অজয়ের বাবা অসুস্থ হয়ে পড়েন। অজয়ের বাবার অসুস্থতার সময় মালতী দিনরাত জেগে শ্বশুরমশাইয়ের সেবা করত। অজয়ের মা বলতেন, মালতী তুই আমাদের ঘরের আলো। তবে মালতীর এত সেবা যত্ন করা সত্ত্বেও তার শ্বশুরমশাই একদিন পরলোক গমন করলেন। হয়তো তার পরমায়ু শেষ হয়ে গিয়েছিল। অজয়ের বাবার মৃত্যুর পর সংসারে টানাটানি শুরু হয়, কারণ অজয়ের বাবার উপার্জনেই সংসার চলত। অজয় শুধুমাত্র কিছুটা সাহায্য করত তার বাবাকে, তাই অজয়ের পক্ষে সংসার খরচ এবং তার সাথে ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়ল। অজয়ের মা তার ছোট ছেলে এবং মেয়েকে লেখাপড়া বন্ধ করে দিতে বললেন, কিন্তু মালতী তখন বলল, না, ওরা পড়াশোনা করুক, আমি কোনো কাজ করে সাহায্য করব। তাই মালতী অজয়কে বলল কয়েকটা টিউশনি দেখে দিতে। তারপর সে বেশ কয়েকটা টিউশনি করত এবং বাড়ির কাজেও শাশুড়ি মাকে সাহায্য করত। অজয়ের মা বৌমার এমন কাজকর্মে খুব খুশি হলেন। মালতীর ওপর তার স্নেহ ভালোবাসা আরও বেড়ে গেল। অজয় মালতীকে বলতো, আমাদের সংসারের জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে বলে আমার খুব খারাপ লাগছে। মালতী হেসে বলতো, কেন, আমার তো কোনো অসুবিধা হয়নি, আর তাছাড়া এই সংসারটা এখন আমারও, তাই এই সংসারের জন্য কষ্ট করব না তো কার জন্য করব। কথা শুনে অজয় বলল, সত্যি মালতী, তোমার মতো মেয়েকে আমি স্ত্রী হিসেবে পেয়ে ধন্য হয়ে গেছি। এত সমস্যার মধ্যেও তুমি আমার পাশে থাকো বলেই আমি আরও বেশি ভরসা পাই। বছরখানেক পর মালতীর মা হওয়ার খবরটা পেয়ে অজয় খুব খুশি হল, কিন্তু সেই সাথে তার চিন্তা হল, এই অবস্থায় মালতী টিউশনি এবং বাড়ির কাজ কিভাবে সামলাবে। তবে ওপরওয়ালা হয়তো তাদের দুশ্চিন্তার কথা শুনেছিলেন, তাই অজয়ের চাকরিতে উন্নতি হল, তার বেতনও অনেকটা বাড়ল, তাই মালতীকে আর টিউশন করার দরকার পড়ল না। এরপর অজয় ও মালতীর ছেলে রাহুলের জন্ম হল। ঠিক ২ বছর পরই মালতীর কোল আলো করে এলো তাদের মেয়ে তুলি। ভরা সংসারে এখন সুখে পরিপূর্ণ। অজয় তার বোনের বিয়ে দিল, তবে অজয়ের ভাই অবশ্য চাকরি পেয়ে বিয়ে করে অন্য জায়গায় চলে গেল। কয়েক বছর পর অজয়ের মায়ের মৃত্যু হল। শাশুড়ি মায়ের মৃত্যুতে মালতী খুব কষ্ট পেয়েছিল। তারপর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। কয়েকদিন আগেই পেরিয়ে গেল অজয় ও মালতীর ২৫তম বিবাহবার্ষিকী। এখন তাদের ছেলে রাহুলের বয়স ২০ এবং মেয়ে তুলির বয়স ১৮। অজয়ের চাকরিতে আরও উন্নতি হয়েছে, তাই সংসার এখন সুখ শান্তিতে পরিপূর্ণ। মালতীর কোনো তুলনা নেই, সে একইভাবে সংসারের জন্য কাজ করে চলেছে, কাজ করে যেন সে আনন্দ পায়। কিন্তু এই সময় মালতীর একটা সিদ্ধান্ত পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে। মালতী হঠাৎ করে দাবি করে বসেছে সে ডিভোর্স চায়, অজয়ের সাথে আর ঘর করতে পারবে না। অজয় কারণ জিজ্ঞেস করলে মালতী বলেছে, কারণ বলতে সে বাধ্য নয়, তবে সে আর একটা দিনও অজয়ের সাথে থাকতে পারবে না। অজয় বারবার অনুরোধ করেছে, কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে বলো, আমি যদি কোনো ব্যাপারে তোমার কোনো অযত্ন করে থাকি তাহলেও বলো। কিন্তু মালতী না শুনতে চাইল অজয়ের কাছে বসে কোনো কথা, আর না দিতে চাইল তার কোনো কথার উত্তর।
রাহুল আর তুলিও বড় হয়েছে, তারাও মা বাবার এরকম পরিস্থিতিতে খুব সমস্যায় পড়ল। তারাও মাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মা তাদেরকে কাছে আসতে দিল না। পরের দিন সকালবেলায় কারো কথা না শুনে একটি জামা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে মালতী বেরিয়ে পড়ল বাড়ি থেকে। ছেলে মেয়ে এবং অজয় মালতীর পিছু পিছু যেতে থাকলে মালতী খুবই রেগে যেতে থাকল। নিরুপায় হয়ে তারা নিজেদেরকে একটু শান্ত করল। অজয় তার ছেলে মেয়েকে বলল, মালতীকে যেতে দে, ও বাবার বাড়ি গিয়ে কয়েকদিন থাকলে হয়তো মনটা শান্ত হবে। কয়েকদিন পর দেখবি নিজেই চলে আসবে, অথবা আমি গিয়ে নিয়ে আসব। কিন্তু অজয় আবার একবার অবাক হয়ে গেল যখন বিকাল পর্যন্ত মালতী তার বাবার বাড়িতে পৌঁছল না। অজয় শ্বশুরবাড়ি ছাড়াও সমস্ত আত্মীয় বাড়িতে ফোন করে খোঁজ নিতে থাকল, কিন্তু কেউই বলল না যে তাদের বাড়িতে গেছে। অজয়ের মনে পড়ল এই ২-৪ দিন মালতী বেশিরভাগ সময়ই অন্যমনস্ক ছিল। রাহুল এবং তুলির কাছে জানতে পারল সে কয়েকদিন ধরে মাঝে মধ্যে একা একা কোথাও যাচ্ছিল। এমনিতে বাজার টাজার করতে বেরোলেও ছেলে মেয়ে বা অজয়ের সাথে যেত, কিন্তু এই কদিন ছেলে মেয়ে যাব বললেও তাদেরকে সাথে নিয়ে যায়নি। অজয়ের এখন মনে হতে থাকল, তবে কি মালতী এই বয়সে সত্যি আবার নতুন করে কোথাও ঘর বাঁধল? অজয় তো এখন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না, কারণ মালতী ২৫ বছর ধরে ভালো মন্দ সমস্ত সময়ে অজয়ের পাশে আছে। অজয়ের মনে পড়তে থাকল সংসারের জন্য মালতীর হাড়ভাঙা পরিশ্রমের কথা, তার আত্মত্যাগের কথা। মালতী অজয়ের মা বাবাতি খুব যত্ন করেছে, সংসারের প্রয়োজনে টিউশন করেছে। এসব কথা ভাবতে ভাবতে অজয়ের দুচোখ বেয়ে জল গড়াতে থাকল। এখনও ছেলে মেয়ে আর অজয়ই ছিল তার জীবন, অথচ মালতীর এমন কি হলো যে সংসার ছেড়ে চলে যেতে হলো? একবার করে রাগ অভিমান হচ্ছে মালতীর ওপর, কিন্তু আসল কারণটা না জানতে পারা পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছে না অজয়। অজয় চারিদিকে মালতীর খোঁজ খবর নিতে থাকল। রাহুল ও তুলিও মায়ের জন্য খুব কষ্ট পেতে থাকল। এইভাবে প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেল। ১৫ দিনের মাথায় সকালবেলায় রাহুলের মাসি অর্থাৎ মালতীর বোন কাঁদতে কাঁদতে ফোন করে বলল, জামাইবাবু, দিদি আর নেই, সব শেষ হয়ে গেল। কথাটা শুনে অজয়ের মাথায় বাজ পড়ল। সে ফোনটা ধরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। একটু পরে বলল, কি বলছো আরতি? এটা কি করে হলো? তোমাদের ওখানে গেল কবে? তোমরা তো জানাওনি কিছু। একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে ও প্রান্ত থেকে আরতি বলল, জামাইবাবু, আপনারা আসুন, এলেই সব জানতে পারবেন। তবে হ্যাঁ, ১৫ দিন আগে তোমাদের ওখান থেকে দিদি এখানে এসেছিল, কিন্তু আমাদের সাথে থাকতো না, আলাদা করে ঘর ভাড়া নিয়ে থাকছিল। তবে তোমাদেরকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। অজয় আর দেরি করল না। তুলি আর রাহুলকে নিয়ে তিনি মালতীর বোনের বাড়ির দিকে রওনা দিলেন। পথে তার হাজার প্রশ্ন ঘুরছিল। মালতী তো সুস্থ ছিল, তবে কি এমন হলো? তার মনে পড়ল মালতীকে গত কয়েকদিন একটু ক্লান্ত দেখাচ্ছিল। তখন তার কিছু মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে এর পিছনে আরও কিছু আছে। মালতীর দিদির বাড়িতে পৌঁছে অজয় দেখল পাড়ার লোকজন জড়ো হয়েছে। সবাই মালতীর প্রশংসা করছে। একজন বলছে, এমন একজন মহিলা সমাজের গর্ব। অন্য একজন বলছে, এমন মহিলা বাংলার ঘরে ঘরে থাকলে সংসারে কোনো সমস্যা হতো না। অজয় অবাক হল, যে মানুষ তার স্বামীকে ছেড়ে চলে গেছে তার এত প্রশংসা কেন? অজয় কিছু বুঝে ওঠার আগে আরতি এগিয়ে এলো। আরতি একটা চিঠি অজয়ের হাতে দিয়ে বললেন, এটা দিদি তোমার জন্য রেখে গেছে। অজয়ের হাত কাঁপছিল। কাঁপা হাতে চিঠিটা খুলে পড়তে লাগল। তাতে লেখা ছিল, প্রিয় অজয়, তুমি নিশ্চয়ই আমার ওপর রাগ করেছ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না। গত মাসে ডাক্তার আমাকে বলেছেন আমার একটা বিরল রোগ হয়েছে। এটা এমন এক রোগ যা খুব দ্রুত ছড়ায়। যদি আমি তোমাদের কাছে থাকি তবে তুলি, রাহুল, তুমি সবাই বিপদে পড়বে। আমি এটা মেনে নিতে পারিনি, তাই আমি ইচ্ছে করে তোমার সঙ্গে ঝগড়া করেছি, ডিভোর্স চেয়েছি, যাতে তোমরা আমাকে দূরে সরিয়ে দাও। আমাকে ক্ষমা করে দিও। আমি চাইনি তোমরা আমার কষ্ট দেখো। আমি তোমাদের খুব ভালোবাসি। তোমাদেরকে আমি যত কষ্ট দিয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট আমি নিজে পেয়েছি। আমি জানি এই চিঠি যখন তুমি পাবে তখন আমি আর এই দুনিয়াতে থাকব না। আমার রাহুল আর তুলিকে তুমি দেখো। পরের জীবন বলে যদি কিছু থাকে তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। ইতি তোমার মালতী। চিঠিটা পড়ে অজয় সেখানেই বসে পড়লেন। তার চোখ দিয়ে জল ঝরছিল। সে বুঝতে পারল মালতী তার ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করেছে। সে মাথার ঠিক না রাখতে পেরে দেওয়ালে মাথা ঠুকতে লাগল। অজয়কে শান্ত করতে সবাই ছুটে এলো। রাহুল আর তুলি ছুটে এলো বাবার কাছে।
অজয় তাদের হাতে চিঠিটা ধরিয়ে দিল। চিঠিটা পড়ে তুলি কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের বাঁচাতে তুমি নিজেকে শেষ করে দিলে। রাহুল বলল, মা, তুমি তো আমাদের কোনো সুযোগই দিলে না। মানুষজন মালতীর ত্যাগের কথা জেনে আরও বেশি প্রশংসা করতে লাগল। অজয় মালতীর শেষ কৃত্য সম্পন্ন করল, কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল। যদি সে আগে বুঝতে পারত, তবে কি মালতীকে বাঁচানো যেত? এই প্রশ্ন তাকে সারা জীবন তাড়া করবে। প্রতি সকালে অজয় মালতীর ছবির সামনে একটা ফুল রাখে আর বলে, তুমি চলে গেছো, কিন্তু তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।